মল্লিকপুরে বড়সড় পদক্ষেপ নিল জেলা প্রশাসন। দুদুটো বেআইনি বহুতল ভাঙার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বাবলু প্রামাণিক দক্ষিণ ২-৪ পরগনা হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরেই বৃহস্পতিবার সকালে মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গনিমার হাবিব চকে দুটি বেআইনি বহুতল ভাঙতে উপস্থিত জেলা প্রশাসন। উপস্থিত রয়েছে বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী। বিডিও বারুইপুর সৌরভ মাঝির উপস্থিতিতে শুরু হচ্ছে বেআইনি বহুতল ভাঙার কাজ। যে বহুতলে রয়েছে ৬টি পরিবার। তবে বারুইপুর পশ্চিম বিধানসভার মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতে রয়েছে প্রায় ৪ থেকে ৫ হাজার বেআইনি বহুতল। তার মধ্যে মাত্র ৪ থেকে ৫টি বহুতলের বৈধ অনুমতি রয়েছে জানালেন দক্ষিণ ২-৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র। তিনি জানান, মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতও একটু ভিতরের দিকে হাওয়ায় প্রশাসনের নজর এড়িয়ে বেআইনি বহুতলগুলি নির্মাণ হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, হাজার হাজার বেআইনি বহুতল মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের নজর এড়িয়ে কি করে তৈরি হল? আর এই বেআইনি বহুতল ভেঙে যদি মেটিয়াবুরুজের মতো প্রাণহানির ঘটনা ঘটে, তার দায় কে নেবে? মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হবিবুর রহমান বৈদ্য জানান, ধীরে ধীরে বেআইনি বহুতলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়েছে। আগামী দিনে আরও বেআইনি বহুতল ভাঙা পড়বে। বিডিও বারুইপুর সৌরভ মাঝি জানান, পঞ্চায়েতের নজরে সব আছে। হাইকোর্টের নির্দেশেই দুটি বাড়ি ভাঙার কাজ আজ শুরু হল। যদিও বেআইনি বহুতলের আবাসিকরা কান্নায় ভেঙে পড়েছেন। আচমকায় পুলিশের নির্দেশে তাদের ঘর খালি করতে হচ্ছে। এখন তারা কোথায় যাবেন ভেবে কুল পাচ্ছেন না। মূলত পঞ্চায়েতের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন বেআইনি বহুতলের। আপনারা ভাঙতে এসছেন এই বহুতলটা, কতক্ষণ লাগবে? এটা 4 দিন লাগে পুরো ভাঙতে। কি নির্দেশ দেওয়া হয়েছে আপনাদেরকে? আমাদের ভাঙতে বলেছে। ছাদ সবকিছু ভেঙে দেবে। কি কি মেশিন ব্যবহার করবেন এগুলো ভাঙার জন্য? ওই শুধু এখন মেশিন নিয়ে এসছি, কিন্তু মেশিন ইউজ করতে কারেন্ট পাচ্ছি না। এখানে যে ছাদগুলো দেখা যাচ্ছে, ছাদের থিকনেস খুবই কম মনে হচ্ছে। খুবই কম। কতটা মনে হচ্ছে? 3 ইঞ্চি তাও নয়। এতে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। হ্যাঁ, এমনি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। আশঙ্কা যে কোনো মুহূর্তে হতে পারে, কারণ 3 ইঞ্চি ছাদ হয়, 3 ইঞ্চির কম। ওই সিঙ্গেল দেখুন, সিঙ্গেল জালি, আবার ডবল জালি না। আপনার নাম? আমার নাম ফারুক মণ্ডল। বলছি, আজকে কটা বাড়ি এরকম ভাঙা হবে? আজকে কেস একটাই রয়েছে, সেখানে দুটো লোকেশন রয়েছে। এটা মোহাম্মদ ইকবালের বাড়ি, আর আরেকটা রয়েছে ওনার নাম মোহাম্মদ নাসিম আছে। দুটো বাড়ি রয়েছে। এটার ফার্স্ট লোকেশন, তারপর আরেকটা লোকেশন আছে, সেটা ভাঙা হবে। কেন ভাঙা হচ্ছে? এনারা ইললিগাল বাড়ি, উইথাউট পারমিশন এই বাড়ি করেছে, সেই জন্য এটা ভাঙা হচ্ছে। বুঝছি, মল্লিকপুর জুড়ে কয়েক হাজার এরকম বেআইনি নির্মাণ রয়েছে, সেগুলো আমাদের নোটিশে এটা এসেছে। যেভাবে কেস ফাইল হয়েছে সেভাবে, এটা তো সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট স্যার অর্ডারটা করেন, সেইভাবে বাকি কেসগুলোও নিশ্চয়ই ধীরে ধীরে করা হবে। প্রশ্ন হচ্ছে যে প্রশাসনের নজরদারি এড়িয়ে এতগুলো বহুতল বেআইনি বহুতল কি করে নির্মাণ হলো? আপনারা কি কোনো তদন্ত করবেন? না, নজর এড়িয়ে বলতে নজরে আছে বলে আজকে এটা ভাঙা হচ্ছে। নজরে সবগুলোই আছে, প্রধান সাহেবও রয়েছে। যেগুলো যেগুলো আমাদের নোটিশে আসছে সেগুলোতে আমরা অ্যাকশন নিচ্ছি। आज हम लोग को बर्बाद करने के लिए तुला हुआ है पूरा गवर्नमेंट और पूरा मल्लिकपुर का पंचायत। আপনারা যখন এখানে এসেছেন তখন আমরা 20 বছর থেকে আছি, নিজের জমিন ফামিন সব কিছু আছে, কিন্তু সব দেখেছি। বৈধ নথি থাকলে তাহলে ভাঙছে কি করে? সবাই তো এরকমই আছে। প্রত্যেক সাইড তো এরকম 4 তলা 5 তলা আছে। কত করে কিনেছিলেন তখন? এটা 1200 1500 2000 টাকা স্কয়ার ফিট কিনেছি। কিনা হয়েছে, সব কিনা হয়েছে, সব রেডি করেছি। আমার কত টাকা? আমরা তো একজন নয়, পুরো মল্লিকপুরে এরকম আছে। কতজন রয়েছে এরকম? কিতনা অনেক লোক আছে। উপর 4 জন, 3 তলা 4 জন, 2 তলা 4 জন, নিচে 4 জন, 1 তলা 4 জন আছে। এখন কোথায় যাবেন আপনারা? ওই তো বলছো কোথায় যাবো? রাস্তায় থাকবো, এখন রাস্তায় থাকবো। প্রশাসন আমাদের এরকম করছে, বাইরে থাকবো। অনেক বিল্ডিং আছে মল্লিকপুর অঞ্চলে, অনেক বিল্ডিং আছে। কিছু ওখানে টাকা বেশি যাচ্ছে, কিন্তু এই জন্য কিছু বলছে না। এখানে বিল্ডিং এ টাকা বেশি যায়নি, এই জন্য বাস করেছে একে। কারা টাকা পায়নি বলে এটা? মেন আছে, মেন যে আছে পঞ্চায়েত আছে। আপনার নাম? ইমরান। আজ কতগুলো নির্মাণ ভাঙা হচ্ছে? আজকে দুটো বিল্ডিং নেওয়া আছে। দুটো বিল্ডিং, মানে কি ধরনের অভিযোগ আছে? অভিযোগ দেখুন, এখানে ইললিগাল বিল্ডিং করছে, বহুত আমরা চেষ্টা করছি এবং সব প্রশাসনের নজরে আছে। আমরা প্রচুর চেষ্টা করেছি যাতে মানুষ না করে, লিগালভাবে করে, কিন্তু লিগালভাবে করেনি। এবং আমরা যত রকম চেষ্টা করার করেছি, মানে মাইকিং করা, নোটিশ করা, প্রত্যেককে জানানো যেসব কাজ করো না, কিন্তু আমার ভাঙতে হবে, কারণ বাধ্য ইললিগাল কনস্ট্রাকশনগুলো ভাঙতে হবে।
আপনি যদি বলেন এখানে একটু বিডিও সাহেবকে বলছিলেন যেখানে কয়েক হাজার আছে কিন্তু আমরা একসাথে তো কয়েক হাজার ভাঙতে পারবো না। আমরা চেষ্টা করছি, মানে একটা টাইম লাগে। আমরা দুটো শুরু করেছি, দুটো থেকে আরও দুটো করতে হবে, একসাথে তো 6টা 8টা 10টা করে হবে না। এরকম দুটো দুটো করতে করতে আমরা যাব। যেমন আর পরপর বিল্ডিংগুলো আমরা চেষ্টা করছি, মানে আমরা ডিমোলিশন করে দেওয়ার। আপনারা নোটিশ দেওয়ার পরেও তো পাশে দেখা যাচ্ছে এখনো বিল্ডিং তৈরি হচ্ছে। এইটাই তো হচ্ছে গিয়ে, মানে মানুষ যদি তার সেফগার্ড সে যদি না বোঝে, সে যদি পারমিশন না করে সে তো জানে আমার এটা ইলিগাল, যখন তখন ভাঙতে পারে গভর্নমেন্ট। তার জানা উচিত, এবং সে জানে, আইন জানে, জেনে শুনেও করছে। আপনি যেটা বলেন যে কয়েক হাজার, আপনি নিজে মেনে নিলেন কয়েক হাজার এরকম বেআইনি বহুতল আছে, সেগুলো তো একদিনে রাতারাতি তৈরি হয়নি না, অনেক দিন থেকে তৈরি হচ্ছে, অনেক দিন থেকে আমরা চেষ্টা করছি। পঞ্চায়েত ব্যবস্থা নিচ্ছে, একটা মানবতার খাতিরে অনেক জিনিস তাদেরকে সুবিধে করে দেওয়া হচ্ছে যে আপনারা পারমিশন করুন, তা সত্ত্বেও করেনি। এবং তারপরে আমি বারবার কমপ্লেন করে এসডিও, বিডিও এবং মানে ডিএম, তারপরে হচ্ছে গিয়ে লাস্ট ডিসিশনে আসলাম যে আমরা কিছু ডিমোলিশন করে এগিয়ে যাই, ডিমোলিশন করে দেওয়া হবে। মানুষ যখন কথা শুনছে না, তখন ডিমোলিশন করা ছাড়া আর কোনো অবাক করা একটা তথ্য পাওয়া যাচ্ছে যে 922টা এরকম ইলিগাল বহুতল নিয়ে আপনারা অভিযোগ করেছেন, আপনাদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। হতে পারে পঞ্চায়েত থেকে, হতে পারে। আপনার নাম মাটি? আমার নাম প্রধান মল্লিকপুর হাবিবুর রহমান। আইনি যে বাড়িগুলো হয়েছে সেই কারণে ভাঙা হবে, এবং আমাদের জেলা পরিষদের সিদ্ধান্তই হয়েছে কোনো মল্লিকপুরে বেআইনি বাড়িকে আমরা পারমিশন দেবো না, খালি জায়গা ছাড়া। যা খালি জায়গা আছে সেই জায়গা ছাড়া আমরা বিল্ডিং প্ল্যানতে সিদ্ধান্তই নিয়েছি। আমরা 3 জন দায়িত্বে আছি, আমি সীমন্ত মালি আর আমাদের মনোময়িনী বিশ্বাস। আমরা বলেই দিয়েছি যেখানে খালি জায়গা ছাড়া বিল্ডিং হওয়া জায়গাকে আমরা কোনো পারমিশন দেওয়া যাবে না। মানে নতুন করে যদি কেউ করে কনস্ট্রাকশন আবেদন করলে তবে আবেদন জেলা পরিষদ করতে হবে, জেলা পরিষদ ইনকোয়ারি করবে, করে খালি জায়গা হলে সেই জায়গাকে আমরা পারমিশন দিচ্ছি। ইতিমধ্যেই তো ওখানে কয়েক হাজার, প্রায় 3-4 হাজার বিল্ডিং হয়ে রয়েছে 4তলা করে। তা আমাদের প্রধান সাহেব এসডিওকে কমপ্লেন করেছে, এডিএমকে কমপ্লেন করেছে, সেই হিসেবে ভাঙা শুরু হয়ে গেছে। তো আগামী দিন আরও ভাঙা হবে। এখনো পর্যন্ত আপনাদের জেলা পরিষদের হিসেবে কতগুলি এরকম বহুতল পারমিশন পেয়েছে? মল্লিকপুর থেকে আমাদের হিসেবে 4 থেকে 5টা আছে, বাদ বাকি যেসব বহুতল আছে সব বেআইনি। সেগুলো আগামী দিনে ভাঙা, আগামী দিন কমপ্লেনার হিসেবে করলে সেইভাবে কোর্টের অর্ডার নিয়ে ভাঙা হচ্ছে। যারা তৈরি করেছে বা যারা কিনে রয়েছে তাদের জন্য কি কোনো স্বস্তির আশ্বাস দিতে পারে? তারা কিনলো কী করে? তাদের জানাই উচিত ছিল যে একটা 50 টাকার মাল 10 টাকায় বিক্রি হচ্ছে, তাদের বোঝা উচিত এত কম টাকায় বিক্রি হচ্ছে কেন। তাদের কেনার আগে জানা উচিত ছিল, পঞ্চায়েতের প্রধানের কাছে জানা উচিত ছিল, সদস্যের কাছে যাওয়া উচিত ছিল, জেনে কেনা উচিত ছিল। আজকে তাহলে কারা কারা থাকছে আর কতগুলো বাড়ি ভাঙা হচ্ছে? আজকে 2টো ভাঙা হবে, আর জামে মসজিদ আর একটা নতুন পাড়া। আপনার নাম আর ডেজিগনেশন? আমি জয়ন্ত বাদ্য, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মৎস্য প্রাণী সম্পদে কর্মদক্ষ। আচ্ছা, একটু যেটা হচ্ছে এতগুলো ইলিগাল কনস্ট্রাকশন উঠে গেল একটা পঞ্চায়েতের মধ্যে, যেটা কিনা বারুইপুরের শহরের মধ্যে, সেখানে আপনারা কোনো খবর পেলেন না, আপনারা আটকালেন না, বাধা দিলেন? দেখুন, ওটা একটা ব্যাক সাইড পড়ে। আমাদের স্পিকার সাহেব যখনই জানতে পেরেছে, স্পিকার সাহেব হঠাৎ একদিন আমরা প্রোগ্রাম দিয়ে ফিরছিলাম, একটা বেআইনি হচ্ছিল, সঙ্গে সঙ্গে বিডিওকে ফোন করে, এসডিওকে ফোন করে অ্যারেস্ট করে দিয়েছে। আমাদের স্পিকার সাহেব খুব কঠিন, এইসবগুলো পছন্দ করে না, আগামী দিন করতেও দেবেন না, উনি বলে দিয়েছে। আপনার নাম আর ডেজিগনেশন? আমি জয়ন্ত ভদ্র, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মৎস্য প্রাণী সম্পদে কর্মদক্ষ।